শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। সঙ্গে আছে আমি সঞ্জয় কুমার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ, লেকচারার ইন ইংলিশ। প্রিয় শিক্ষার্থী, গতকালের ঘোষণা অনুযায়ী আজকে হাকালুকি হাওর এই প্যাসেজটি পড়ানোর কথা। তাই তোমরা যার যার কাছে বই আছে, বিশেষ করে যার যার কাছে বই আছে তারা সবাই বই বের করো। প্যাসেজের নাম হাকালুকি হাওর। আজকে এই প্যাসেজটি পড়াবো এবং এই প্যাসেজ থেকে বিভিন্ন বিষয় আলোচনা করব। আজকে নেটের তো ব্যাপক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজের প্রথম লাইনটা হচ্ছে এবং প্রথম সেন্টেন্সটি হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ ইজ ব্লিসড অর্থাৎ আশীর্বাদ পুষ্ট, বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট অথবা আশীর্বাদে পরিপূর্ণ, উইথ হিউজ ইনল্যান্ড, বিশাল, ইনল্যান্ড শব্দের অর্থ অভয়ারণ্য কিংবা অভয়ারণ্য সম্পৃক্ততা বা এই জাতীয় কোনো ওয়ার্ড, অর্থাৎ বিশাল অভয়ারণ্যে পরিপূর্ণ, যা ওপেন মুক্ত, ওয়াটার অর্থাৎ পানি, রিসোর্সেস অর্থাৎ সম্পদে, অর্থাৎ বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট বিশাল অভয়ারণ্যের মুক্ত পানি সম্পদে, অর্থাৎ বাংলাদেশ বিশাল অভয়ারণ্য তো আছেই, পাশাপাশি মুক্ত পানি সম্পদে পরিপূর্ণ অথবা আশীর্বাদ পুষ্ট। এর পরের সেন্টেন্সটা একটু দেখি। It has numerous rivers canals, dams, lake, and areas of
এর পরের সেন্টেন্সটা একটু দেখুন। ইট হ্যাজ, এর রয়েছে, এর বলতে হাকালুকি হাওরের রয়েছে নিউমেরাস, অসংখ্য অসংখ্য রিভার্স, নদী রয়েছে, ক্যানেলস, হ্রদ রয়েছে, বিলস রয়েছে, লেকস এবং ভ্যাস্ট এরিয়াস অফ ফ্ল্যাশ প্লেইনস। ভ্যাস্ট এরিয়া শব্দের অর্থ বিশাল আয়তন, ভ্যাস্ট এরিয়া শব্দের অর্থ বিশাল আয়তন সম্পৃক্ত ফ্ল্যাট প্লেইনস। ফ্ল্যাট প্লেন অর্থ প্লাবনভূমি, অর্থাৎ বন্যা ওঠে এমন জমিকেই মূলত ফ্ল্যাট প্লেইনস বলা হয়। অর্থাৎ এই হাকালুকি হাওরের রয়েছে নিউমেরাস, অসংখ্য রিভার্স, ক্যানেলস, বিলস, লেকস অ্যান্ড ভ্যাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেইনস। অর্থাৎ নদী রয়েছে, হ্রদ রয়েছে, বিল রয়েছে, পাশাপাশি এই প্লাবনভূমি বন্যায় ওঠে, অর্থাৎ বন্যা ওঠে এমন জমি রয়েছে বিশাল পরিমাণে। অর্থাৎ হাকালুকি হাওরে এরকম ফ্লাড প্লেইনস বিশাল পরিমাণে রয়েছে। তোমাদের জন্য একটা প্রশ্ন হলো, এখানে নিউমেরাসের নিচে টান দাও। এই নিউমেরাস থেকে 1 নম্বর কোশ্চেন আসতে পারে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনে আসতে পারে। নিউমেরাসের সিনোনিম কি, বা নিউমেরাস বলতে কি বোঝো, ঠিক এইরকম একটা প্রশ্ন আসতে পারে। আবার এখানে ভ্যাস্টের নিচে একটু টান দিয়ে রাখো, কারণ ভ্যাস্ট দিয়েও প্রশ্ন আসতে পারে যে ভ্যাস্টের সিনোনিম কি। যেমন নিউমেরাসের সিনোনিম সাম, এ লট অফ। আবার ভ্যাস্ট মানে বিশাল, যেমন ভ্যাস্টের পরিবর্তে আমরা দিতে পারি হিউজ। এরকম প্রশ্ন আসতে পারে। আর ফ্ল্যাট প্লেন শব্দের অর্থ হচ্ছে প্লাবনভূমি। এই ফ্ল্যাট প্লেনের নিচে একটু টান দিবেন, কারণ ফ্ল্যাট প্লেন থেকে 1 নম্বর প্রশ্ন আসতে পারে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে ফ্ল্যাট প্লেন, অর্থাৎ ফ্ল্যাট প্লেন বলতে কি বোঝো। যেমন ফ্ল্যাট প্লেন মানে প্লাবনভূমি। ফ্লাড প্লেনের সমার্থক শব্দ আসতে পারে, সেটা হচ্ছে ফ্লাড এরিয়াস, অর্থাৎ বন্যার এলাকা। এরপরের সেন্টেন্সটা একটু দেখি। হাকালুকি হাওর is one of the major wetland of Bangladesh. দেখো, হাকালুকি হাওর অর্থাৎ হাকালুকি হাওর ইজ হয়, হাকালুকি হাওর ইজ হয় ওয়ান অফ দ্য বসে অন্যতমর ক্ষেত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওয়ান অফ দ্য আমরা কখন বসাবো আর দি কখন বসাবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। যদি দেখেন অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা, সেক্ষেত্রে আপনাকে ওয়ান অফ দ্য বসাতে হবে। আবার যদি মনে করেন এটা একটাই একটা, অর্থাৎ এর মতো আর কেউ নেই বা কোনো কিছু নেই, সেক্ষেত্রে আপনারা দি ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে দি আর ওয়ান অফ দির মধ্যে পার্থক্য। তাহলে কি বুঝলাম? অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা, এরকম বোঝালে ওয়ান অফ দি। আর যদি একটার মধ্যে একটা, অর্থাৎ এটাই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে দি বসবে। যাই হোক, হাকালুকি হাওর ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম, মেজর মানে প্রধান, উইটল্যান্ড শব্দের অর্থ জলাভূমি, উইটল্যান্ড শব্দের অর্থ জলাভূমি, অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের, অফ মানে এর, তাহলে বাংলাদেশের। তাহলে হাকালুকি হাওর হচ্ছে অন্যতম, বাংলাদেশের অন্যতম জলাভূমি। উইটল্যান্ড শব্দের অর্থ জলাভূমি। তাহলে বোঝা যাচ্ছে হাওর বলতে জলাভূমিকেই বোঝায়। তোমরা এখানে একটু নোট করে নিতে পারো যে 2 নম্বর প্রশ্নে আসতে পারে, কিংবা 1 নম্বর প্রশ্ন অল্টারনেটিভ কোশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস। সেটা হচ্ছে যে হাওর, হোয়াট ডু ইউ মিন বাই হাওর, হাওর বলতে কি বোঝায়।
আসলে হাওর বলতে কিন্তু উইটল্যান্ডকে বোঝায়, কারণ হাওর বলতেও জলাভূমি বোঝাচ্ছে, আবার উইটল্যান্ড বলতেও জলাভূমি বোঝাচ্ছে। সুতরাং হাওর আর জলাভূমি অর্থাৎ উইটল্যান্ড একই শব্দ, সুতরাং হাওর বলতে জলাভূমিকে বোঝায়। এরকম একটা প্রশ্ন 1 নম্বর কোশ্চেনে, অল্টারনেটিভ কোশ্চেনে আসতে পারে। এরপরে দেখি মেজরের নিচে একটু টান দিবেন, মেজর দিয়ে একটু প্রশ্ন আসতে পারে। মেজরের সমার্থক শব্দগুলো কি আসতে পারে, অর্থাৎ সিনোনিমগুলো, যে মেজর বলতে কি বোঝায়, বা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মেজর, অর্থাৎ মেজরের সিনোনিমগুলো কি। সেক্ষেত্রে মেজর মেজরের পরিবর্তে বা মেজরের সমার্থক হিসেবে আপনারা মেইন ব্যবহার করতে পারেন, প্রধান। সেক্ষেত্রে আপনাকে এটা নোট করে রাখতে হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুটো বিষয় নোটযোগ্য, সেটা হচ্ছে একটা হাওর, হাওর বলতে কি বোঝায়, আবার একটা নোটযোগ্য, সেটা হচ্ছে মেজর, মেজরের সমার্থক শব্দ কি। হাওর বিষয়, হাওর এই ওয়ার্ডটা দিয়ে 2 নম্বর কোশ্চেন অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেনও আসতে পারে, আবার এই হাওর দিয়ে 1 নম্বর কোশ্চেনও আসতে পারে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনও আসতে পারে। এরপরে পরের সেন্টেন্সটা একটু দেখব। লেখা বোঝা যায়। শিক্ষার্থী, উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টর, কত জমি নিয়ে? 18,386 হেক্টর জমি নিয়ে এই হাকুলাপি হাওরটি গঠিত। কত? 18,386 হেক্টর জমি। এটাকে যদি বর্গ স্কোয়ারে যদি আমরা বলি, অর্থাৎ বর্গ করি, তাহলে টোটাল দাঁড়াবে, যদি এটাকে আমরা বর্গ করি তাহলে এটা দাঁড়াবে 100, অর্থাৎ 181.15 বর্গ কিলোমিটার। অর্থাৎ হাকুলাকু হাওরের টোটাল আয়তন 18,386 হেক্টর।
অথবা 181.15 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 181.15 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, হেক্টর জমি নিয়ে এই হাকালুকি হাওর গঠিত। ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। এই হাকালুকি হাওর মূলত সাপোর্ট করে, অর্থাৎ সহযোগিতা করে এ রিচ বায়োডাইভার্সিটি, একটা বিশাল জীববৈচিত্র্যকে বা বিশাল একটা জীবধারাকে। বায়োডাইভার্সিটি শব্দের অর্থ জীবধারা। এর নিচে আপনারা টান দিতে পারেন। এই বায়োডাইভার্সিটি থেকে একটা প্রশ্ন আসবে, বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চিন আসতে পারে, বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায়। আরেকটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে এই সাপোর্ট দিয়ে একটা প্রশ্ন আসতে পারে 1 নম্বরে, হোয়াট ইজ সিনোনিম অফ সাপোর্টস, অর্থাৎ সিনোনিম, সাপোর্টের সিনোনিম কি আসতে পারে? যেমন সাপোর্টের সিনোনিম হতে পারে হেল্প। এরপরে রিচ দিয়ে একটা প্রশ্ন আসতে পারে 2 নম্বরে, 2 নম্বর কোশ্চিন, অথবা 1 নম্বরে ওপেন এন্ডেড কোশ্চিন দিয়ে রিচ দিয়ে প্রশ্ন আসতে পারে। এখানে রিচ বলতে কি বোঝাচ্ছে? আমরা সাধারণত জানি রিচ বলতে ধনী বোঝায়, কিন্তু এখানে রিচ বলতে বিশাল একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছে বা বিশাল একটা অবস্থাকে বোঝাচ্ছে। সুতরাং রিচের সমার্থক শব্দ কি হবে সেটাই আমাদের মূলত লিখতে হবে। এখানে রিচ বলতে বিশাল, এখানে আমরা ভ্যাস্ট দিতে পারি। রিচের সমার্থক শব্দ হিসাবে আমরা এখানে ভ্যাস্ট দিতে পারি। এরপরে তাহলে 18,386 হেক্টর জমি নিয়ে এই হাকালুকি হাওর গঠিত, অর্থাৎ এর আয়তনটা 18,386 হেক্টর জমি, কিংবা 181.15 বর্গ কিলোমিটার জমি এই হাকালুকি হাওরের অন্তর্ভুক্ত। ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। এটা, এই হাকালুকি হাওরটা সাপোর্ট করে, কাকে সাপোর্ট করে? একটা বিশাল জীববৈচিত্র্যকে। জীববৈচিত্র্য বলতে আপনি, আমি, বিভিন্ন পশু পাখি ইত্যাদি বিভিন্ন জীবকে জীববৈচিত্র্য বলা হয়। এবং প্রোভাইড, এবং দিয়ে থাকে। প্রোভাইড শব্দের অর্থ কোনো কিছু সরবরাহ করা কিংবা কোনো কিছু দিয়ে দেওয়া। কি দেয়? ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ লিভলিহুড বেনিফিট, অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যে সুযোগ সুবিধা, অর্থাৎ জীবন বয়ে চলার জন্য যে সুযোগ সুবিধা, সেগুলো সুযোগ সুবিধাকে বলা হয় লিভলিহুড বেনিফিটস। এখানে বেনিফিটসের নিচে একটু টান দিয়ে রাখবেন। বেনিফিটস দিয়ে 1 নম্বর অল্টারনেটিভ কোশ্চেন আসতে পারে যে বেনিফিটের সমার্থক শব্দ কি, বা বেনিফিট বলতে কি বোঝায়, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বেনিফিট। অথবা আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই বেনিফিট। আসলে বেনিফিটের সিনোনিম হবে অপরচুনিটি, কিংবা আমাদের যে ডিমান্ড কিংবা প্রয়োজনীয় সুযোগ সুবিধা, আমাদের যে চাহিদা, এগুলোই বেনিফিটের সমার্থক শব্দ আসতে পারে। সুতরাং বেনিফিটের সমার্থক শব্দ অপরচুনিটি ধরলেই হবে। এরপরে টু নিয়ারলি 1,90,000 পিপল, এখানে এই প্রোভাইড করে কি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবনযাত্রার সুযোগ সুবিধা দিয়ে থাকে। কত লোকের জন্য? 1,90,000 লোকদের এই সুযোগ সুবিধাটা দিয়ে থাকে, অর্থাৎ 1,90,000 লোক এই হাকালুকি হাওরের উপর নির্ভরশীল। এই 1,90,000 লোক কোথায় অবস্থিত? তারা বিভিন্ন হাকালুকি হাওরের চারপাশে অবস্থান করে, এছাড়াও বাইরেও অনেক অবস্থান করে, তবে হাকালুকি হাওরের চারপাশে এই লোকগুলো অবস্থান করে, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাকালুকি হাওরের উপর নির্ভরশীল। এরপরের সেন্টেন্সটা একটু দেখি। এরপরে এই চলতে যাবে শেষ। হ্যাঁ, ওটা একটু ওই পাশ থেকে লিখলে মনে হয় ভালো হয়। এরপরে আরেকটি সেন্টেন্স লিখব। শিক্ষার্থী এর পাশাপাশি আরেকটা জিনিস দেখে নেবেন যে
এই যেমন বললাম যে এই হাকালুকি হাওরের গড় যদি গভীরতা বলি, হাকালুকি হাওরের গড় যদি গভীরতা বলি, এটা বইতে নাই এই তথ্যটা, মূলত হাকালুকি হাওরের যদি গড় গভীরতা বলি তাহলে 2 থেকে 6 মিটার পর্যন্ত, অর্থাৎ হাকালুকি হাওরের সর্বনিম্ন 2 মিটার এবং সর্বোচ্চ 6 মিটার পর্যন্ত গভীরতা দেখা যায়। এটা এই তথ্যটা বইয়ে নেই, এটা তো আপনারা নোট করে নিতে পারেন। আবার অনেকে যদি হাকালুকি হাওর কখনো যেতেও চান, সেখানে রয়েছে রেস্টুরেন্ট, সেখানে রয়েছে ব্যাংক, সেখানে রয়েছে এটিএম বুথ ইত্যাদি, এবং সেখানে অনেক সুযোগ সুবিধা এবং ভ্রমণের খুব সুন্দর একটা জায়গা। এবং আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, এই হাকালুকি হাওর মূলত 2টি জেলার অধীনে, অর্থাৎ এই হাকালুকি হাওরের 2টি জেলার অধীনে নিয়ন্ত্রিত, এবং 5টি উপজেলার মধ্যে এই হাকালুকি হাওর মানে অন্তর্ভুক্ত, অর্থাৎ 5টি উপজেলার মধ্যে এই হাকালুকির আয়তন মোটামুটি বিস্তৃত হয়েছে। পাশাপাশি 11টি ইউনিয়ন মিলে এই হাকালুকি হাওর মূলত বিস্তৃত। তাহলে 2টি জেলা, 5টি উপজেলা এবং 11টি ইউনিয়ন মিলে এই হাকালুকি হাওরের এরিয়া, অর্থাৎ মোট আয়তন। এখন দেখব পরের সেন্টেন্সটি। In April 1999 এই হাওরটি এই হাওরটি ওয়াজ ডিক্লার্ড, এই হাওরটি ঘোষণা করা হয়েছিল, এই হাওরটিকে ঘোষণা করা হয়েছিল। এটা প্যাসিভ ভয়েস, ওয়াজ ডিক্লার্ড, এটা প্যাসিভ ভয়েস, ঘোষণা করা হয়েছিল। কে করেছিল সেটা এখানে এই মুহূর্তে সামনে নেই, অর্থাৎ ভার্বের কাজ যে করবে সে যদি সামনে না থাকে তাহলে ভার্বটি প্যাসিভ। অর্থাৎ এই হাওরটিকে ঘোষণা করা হয়েছিল অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ইন এপ্রিল 1999 সালে বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার কর্তৃক, বাংলাদেশ সরকার কর্তৃক এটাকে ঘোষণা করা হয়েছিল ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে। অর্থাৎ 1999 সালের আগে এটা মুক্ত অবস্থায় ছিল, কিন্তু এটা সরকারের অধীনস্থ হয় বা সরকার এটাকে নিয়ে নেয় নিজ হাতে, সেটা হচ্ছে 1999 সালে। এরপরে আরেকটা সেন্টেন্স দেখব। হাকালুকি হাওর, অর্থাৎ এই হাকালুকি হাওরটা হয় একটি কমপ্লেক্স সিস্টেম, একটা জটিল
একটা ইকোসিস্টেম, কমপ্লেক্স ইকোসিস্টেম, জটিল বাস্তু সংস্থান, জটিল বাস্তু সংস্থান। এখানে কমপ্লেক্সের নিচে আপনারা টান দিতে পারেন, কারণ কমপ্লেক্স দিয়ে একটি সেন্টেন্স আসতে পারে বা একটি প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এ, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কমপ্লেক্স দিয়ে। অর্থাৎ কমপ্লেক্স বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লেক্স ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে কমপ্লেক্স বলতে কি বোঝানো হয়েছে সেটাই। এবং ইকোসিস্টেম 1 নম্বর কোশ্চেনে আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন, ইকোসিস্টেম বলতে কি বোঝো, এই ইকোসিস্টেমটা নোট করে নিতে পারো। ইকোসিস্টেম দিয়ে 1 নম্বর কোশ্চেনে অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেনে প্রশ্ন আসতে পারে। এরপরে সেন্টেন্সটা দেখি। এরপরে দেখেন, কন্টেইনিং মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড সলমলস, অর্থাৎ এই হাকালুকি হাওরের সাথে সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ হাকালুকি হাওরের সাথে সম্পৃক্ত রয়েছে 238টি বিলস, ইন্টারকানেক্টিং অত্যন্ত সম্পর্কীয় বিলস এবং ঝলমলস। আসলে বিল আর ঝলমল কি? ঝলমল নিচে একটি টান দেন, ঝলমল থেকে একটি প্রশ্ন আসতে পারে 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেন আসতে পারে ঝলমল থেকে। আসলে ঝলমল কি? ঝলমল সম্পর্কে একটু বলি। ঝলমলও একটি বিল, এই বিল আর এই বিল একই বিলই, কিন্তু ঝলমল কাকে বলে? সেটা হচ্ছে সরকার যে বিলগুলি কিছু দিনের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য সাধারণ মানুষের উপর নির্দিষ্ট চুক্তির উপর দেওয়া হয়, অর্থাৎ টেন্ডার ছাড়া হয় যে বিলের উপর। যেমন হয়তো একটি বিলের জন্য হয়তো সরকার নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে বিলটি সাধারণ ব্যক্তির মধ্যে দিয়ে দেয়, তখন ওই বিলগুলোকে আমরা মূলত ঝলমহল বলে থাকি। তাহলে বিল আর ঝলমল একই জিনিসই, তবে বিল হচ্ছে ওপেন অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করে সরাসরি, আর ঝলমহল সরকার কর্তৃক ব্যক্তি নিয়ন্ত্রণ করে, সেটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে। সরকারকে নির্দিষ্ট অর্থ দিতে হয়, দেওয়ার পরে যে বিলটা নিজ দায়িত্বে চাষাবাদ করা হয় বা নিজ দায়িত্বে নেওয়া হয়, তখন সেই বিলগুলোকে আমরা ঝলমহল বলে থাকি। এখন পরের সেন্টেন্সটা একটু দেখব। পরের সেন্টেন্সটা একটু বলি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বিলগুলির নাম হচ্ছে, যদিও এখানে 238টি বিল আছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিলগুলি হচ্ছে চাতলা, পানিলাগা, ডোলা, সাকুরা, বরজিলা, ভুজুরি, লাম্বা, তনিয়া, হরখাল, তুরাল বাহাকুড়ি অ্যান্ড চিনারোয়া। এই কটা বিল মূলত বইয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই কটা বিল মূলত মোস্ট ইম্পর্টেন্ট বিল, অর্থাৎ অন্যান্য বিলও আছে, মোট 238টা বিল রয়েছে, তার ভিতর এই কয়টা বিল মূলত খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কটা বিল হাকালুকি হাওরের প্রাণও বলা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম প্রভাষক ইংরেজি সঞ্জয় কুমার। আজকে হাকালুকি হাওর সম্পর্কে প্রথম অংশ আপনাদের পড়ানো হলো। আগামী দিনে অর্থাৎ আগামী ক্লাসে আমি এই হাকালুকি হাওরের দ্বিতীয় অংশে, অর্থাৎ হাকালুকি হাওর ইজ বাউন্ডেড
বাই কুশিয়ারা রিভার, এখান থেকে শুরু করে পরের প্যাসেজটি কমপ্লিট করাবো। সময় স্বল্পতা থাকার কারণে বাকিটা পরের ক্লাসে কমপ্লিট করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সম্পূর্ণ নিরাপদে থাকুন।